করে আপনি এরশাদ সাহেব যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি তো আপনার প্রেমিক পুরুষ ছিলেন, বহু নারীর সঙ্গে তার সম্পর্ক সেটা সর্বজন বিদিত। জামাতকে অবশ্যই তার নাম সংশোধন করতে হবে। একটু যেতে চাই সোহরাব হাসানের কাছে। সোহরাব হাসান, দল থেকে বহিষ্কার হলো এবং সেই সাথে দল থেকে বলা হচ্ছে যে তাদের এই বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হবে। এখন প্রশ্নটা হলো, দল থেকে বহিষ্কার করলো, তিনি তো আবার জাতীয় সংসদের এমপি, সেই এমপি পদটা কিও থাকবে কিনা থাকবে না, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার হয়। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আমরা অতীতের ঘটনা যদি পর্যবেক্ষণ করি তাহলে থাকার কথা নয়। তিনি একটি দলের হয়ে কিন্তু নির্বাচন করেছেন, তিনি এককভাবে নির্বাচন করেননি। তিনি দলের প্রতীকে ভোট চেয়েছেন, ভোট পেয়েছেন। সুতরাং দল তাকে বহিষ্কার করলো। এখন তার অবস্থানটা কি হবে? জনগণের কাছে আবার তাকে পরীক্ষা দিতে হবে এবং সে পরীক্ষা বানিয়ে আবার নির্বাচন হবে। সেখানে তিনি আর স্বতন্ত্র বা অন্য দলের পক্ষেও, অন্য দলের হয়েও তিনি নির্বাচন করতে পারেন। বাংলাদেশে যেহেতু দল বদলের সুযোগ নেই, কোনো দল থেকে নির্বাচিত হয়ে অন্য দলে যাওয়ার সুযোগ নেই। অন্য দলে যাওয়ার সুযোগ নেই মানে স্বতন্ত্র হওয়ার সুযোগ নেই। উদাহরণটিও হচ্ছে 1996 2001 যে সংসদ ছিল, যে জাতীয় সংসদ ছিল, সেই জাতীয় সংসদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ছিল এবং তারাই সরকার গঠন করেছে। তারা বিএনপি থেকে 2 জন এমপি নিয়ে গেলেন এবং তাদের সরকারের মন্ত্রী করলেন। একজন বোধহয় প্রতিমন্ত্রী আর একজন পূর্ণাঙ্গ মন্ত্রী, আলাউদ্দিন আহমদ এবং সংসদ সদস্য সম্ভবত হাসিবুর রহমান স্বপন। তারা বিএনপির প্রতীকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। পরবর্তীকালে দলের সিদ্ধান্ত অমান্য করে, এখানে নির্বাচনী সিদ্ধান্তও নয়, দলের সিদ্ধান্ত, তারা সরকারে যোগ দিয়েছে, কিন্তু বিএনপি তো ওই সরকারের যোগ দেওয়াটাকে অনুমোদন করেনি। যেমন আজকে বিএনপি সরকার, বা যদি আমরা বিএনপি নেতৃত্বাধীন সরকারও বলি, আর সেটি হচ্ছে যেমন আজকে গণ অধিকার পরিষদের যে জনপ্রতিনিধি, যে এমপি নুরুল হক নূর, অথবা গণসংহতি পরিষদের গণসংহতি আন্দোলনের যে যিনি সংসদ সদস্য, তিনিও সরকারে গিয়েছেন। তাদের দল এটা অনুমোদন করেছে। তাদের দল যদি অনুমোদন না করত তাহলে কিন্তু এটা প্রশ্ন হতো যে তাদের সদস্যপদ থাকবে কি থাকবে না। এখন যে তখন এই প্রশ্নটি উঠেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু এটি আদালতের সিদ্ধান্তে তাদের সদস্যপদ বাতিল হয়েছিল। তাদের সদস্যপদ বাতিল হওয়া মানে তাদের আবার নির্বাচন করতে হয়েছে। মন্ত্রীপদ থেকেছে, কারণ বাংলাদেশে তো 10% অনির্বাচিত সদস্য মন্ত্রী সবাই থাকতে পারেন। আমার ধারণা এটা আইনের লড়াই, বা আইনের লড়াইটা বেশ একটু বিলম্বিতই হবে, দীর্ঘস্থায়ী হবে। কারণ নির্বাচন কমিশন জামাত ইসলামের চিঠির পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্তে যদি সংশ্লিষ্ট পক্ষ, অর্থাৎ 2 পক্ষই যদি সংসদ সদস্য সন্তুষ্ট হন তাহলে জামাত অসন্তুষ্ট হবে, আর যদি সংসদ সদস্য অসন্তুষ্ট হন জামাত সন্তুষ্ট হবে। তাহলে যে কোনো এক পক্ষ কিন্তু এর বিরুদ্ধে আপিল করবেন, এবং ওই সময় কিন্তু এই আপিল হয়েছিল। আপিলের শেষ পর্যন্ত কিন্তু তাদের সদস্যপদ টেকেনি। আমার ধারণা এবারেও তাদের সদস্যপদ টিকবে না। আপনার কথাই বলছিলেন যে একজন সংসদ বিষয়ক বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, জামায়াত ইসলামী গাজী নজরুল ইসলামকে বহিষ্কার হলেও তার সংসদ সদস্যপদ যাবে না। নৈতিক স্খলনজনিত কোনো বিষয় যদি সংসদের ইনকোয়ারি কমিটিতে প্রমাণিত হয় তাহলে তার পদ যেতে পারে। এটার জন্য সংসদীয় তদন্ত লাগবে। আবার একইভাবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকও বিবিসি বাংলাকে বলেছেন, দলের নিয়মকানুন ভঙ্গ করলে সাধারণত দল থেকে বহিষ্কার করা হয়, কিন্তু সংসদ সদস্য পদ হারাবে তখনই যখন কেউ দলের বিপক্ষে সংসদে ভোট দেয় অথবা পদত্যাগ করে। এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে ফৌজদারি বিচারে দোষী সাব্যস্ত হয়ে কারো যদি 2 বছরের কারাদণ্ড হয়
তখন সংশোধিত না, নৈতিক স্খলন, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে নৈতিক স্খলনে। তার মানে আইনে যাবে, কিন্তু আদালতে যাবে। এইখানে যুক্তিটা অন্য। যুক্তিটা হচ্ছে তিনি যে দলের হয়ে নির্বাচন করেছেন সেই দল তাকে বহিষ্কার করেছে। দল বহিষ্কার করা মানে দল তার প্রতি আস্থা রেখেই কিন্তু তাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু দল আজকে আস্থা তুলে ফেলেছে। এখন এটি আইনি লড়াই অবশ্যই, কিন্তু আমি মনে করি তার সদস্যপদ থাকার সুযোগ নেই। এখান থেকে সংসদ সদস্য তদন্তের দরকার আছে কিনা, মানে সংসদের তদন্ত দরকার না, আছে কিনা? প্রথমত হচ্ছে এইখানে যেটি আমাদের যে নির্বাচনী আইনে যেটা আছে সেটি হচ্ছে যে সংসদ সদস্য যদি দলের 70 অনুচ্ছেদে যদি দলের বিপক্ষে ভোট দেন বা দলের বিরুদ্ধে অবস্থান নেন, এখানে দলের বিপক্ষে তিনি ভোট দেননি বা অবস্থানও নেননি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দলের পক্ষ থেকে দল তাকে বহিষ্কার করেছে, অর্থাৎ যে দলের হয়ে তিনি নির্বাচিত হয়েছেন সেই দল আর তার পক্ষে তার সঙ্গে নেই। সুতরাং এটি আইনি লড়াইয়ে দেখা যাক কি হয়। জামায়াতের এমপিকে বহিষ্কার করে অনেকটা দলকে বাঁচিয়ে দিল কিনা? না, অবশ্যই দল তো আসলে কোনো এমপির আপনার বহিষ্কার বা রাখার উপর দলের ভবিষ্যৎ নির্ভর করে না। দল তো অনেক বড় জিনিস। তবে বহিষ্কার না করলে দলের মধ্যেও তো কোন্দল তৈরি হওয়ার বহিষ্কার সম্ভাবনা তো ছিল। ভালো, আমি তো এটা বলছি যে অবশ্যই ওয়েলকাম করি যে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পেরেছে এবং এই তদন্তটা এখন খুব স্বচ্ছতার সাথে হবে, কোনো প্রেশার। কারণ আপনি যখন এই ভিডিওটা আসে তখন কিন্তু জামাতের যারা আপনার সমর্থক আছে তারা কিন্তু এটা এআই নির্মিত, আপনার এই এমপির চেহারার সাথে মিলে না, দাড়ি ছোট, এখানে তিল আছে, ডান দিকে আছে, নানা রকমের এইসব বলার চেষ্টা করেছে। তারপরে তারা আবার সুর পাল্টে ফেলেছে, তারা প্রাইভেসির দিকে গেছে, যেটা যে ব্যক্তিগত জিনিসগুলা জামাত দেখেই হচ্ছে, অন্যদের ক্ষেত্রে কি হতো। তারপরে এখন যখন জামাত বহিষ্কার করেছে দেখবেন তাদের এখন অন্য বক্তব্য আসবে। এটা রাজনীতিতে এরকম হবে। তবে এইখান থেকে জামাতের শিক্ষা নেওয়া উচিত এবং সব দলেরই শিক্ষা নেওয়া উচিত। আর নৈতিক স্খলন বিষয়টা খুব সেনসিটিভ। বাংলাদেশের মানুষ আপনার এই চিত্রনায়িকা বা নায়কদের বিষয়ে অনেক ছাড় দেয়, কিন্তু আপনার রাজনীতিবিদদের ব্যাপারে দুনিয়ার কোথাও ছাড় দেওয়া হয় না। আপনার তারা এইসব জিনিসগুলা সবসময় হাইড করতে চায় এবং সবাই কম বেশি করে। আপনি এরশাদ সাহেব যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি তো আপনার প্রেমিক পুরুষ ছিলেন, বহু নারীর সঙ্গে তার সম্পর্ক, সেটা সর্বজন বিদিত, কিন্তু উনি তো করে গেছেন, প্রেসিডেন্টশিপ রেখেছেন, বিরোধী দলের নেতা হয়েছেন এবং জীবন শেষ করেছেন। এখন আমাদের এইটা শিক্ষা নিতে হবে রাজনৈতিক দলগুলাকে, যে আপনার শুধু দুর্নীতিটাই, এইটাও এক ধরনের দুর্নীতি। আপনি চাকরির কথা বলে আপনি একটা মেয়ের আপনার সম্ভ্রমহানি করছেন। এবং আমার তো এখন একটা আবেদন থাকবে যে মানে এইটাই একমাত্র আমার অনুরোধ, যে যেই মেয়েটাকে বিবাহিত বলে সে বাঁচতে চেয়েছিল শেষ মুহূর্তে, এই বহিষ্কারের পর যেন মেয়েটাকে সে মানে রাখেন, মানে তার উপরে যেন সে নতুন করে আর তার ওই, কারণ সে যাই করুক না কেন মিডিয়ার কিন্তু দৃষ্টি তার দিকে থাকবে কি করে। আমার অনুরোধ থাকবে মেয়েটা যেন নতুন করে কোনো মানে লাঞ্ছনা বা অবহেলার শিকার না হয়, এটা আমার আবেদন থাকবে। আর জামাতকে আমার পার্সোনালি আমি সবসময় বলি যে জামাতকে অবশ্যই তার নাম সংশোধন করতে হবে। এই জামাতে ইসলাম এটা কোনোভাবেই, এটা মানুষকে আপনার ধর্মপ্রাণ বা ধর্মভীরু মানুষকে একটু মিসগাইড বা আপনার টানতে পারে অল্প সময়ের জন্য, কিন্তু এটা
লং রান তারা করতে শুধু পারবে কি না। জামাত ইসলামের জন্য বলবেন নাকি ইসলামী সংগঠন আরো যত সবার জন্য আমার একই, তবে যারা রাজনীতিতে আসছে না তাদের জন্য আবার এটা, যেমন রাজনীতিতে হেফাজত আসছে তো, ইসলামী ইসলাম সংগঠন অনেকগুলো সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না, যেমন মামুনুল হক সাহেব কিন্তু তাদের সিদ্ধান্তের বাইরে, হেফাজতের সিদ্ধান্তের বাইরে এসে জামাত সমর্থনে না তো খেলাফত মজলিস নামে আসছিলেন উনি। কোনটা ওদের আরেকটা দল আছে, খেলাফত মজলিস। হ্যাঁ, খেলাফত মজলিস। আরেকটা দল আছে, বাট ওরা ডাইরেক্ট আপনার ওই যে হেফাজত যেটা তাদের মূল হেফাজত তো নীতিতে আসলে পড়ে না। এখন ওইটাই আমি বলবো যে ইসলামটা না, ইসলামী আন্দোলনও রাজনীতি করে তো, ইসলামী আন্দোলন ওইটা অবশ্যই ইসলাম শব্দটাকে বাদ দিতে হবে, কারণ আপনার ইসলাম আপনার ধরেন আপনার জামাতের তো আপনার দুই রকমের সবসময় বক্তব্য। তাদের রাজনীতির সাথে তারা ইলেকশনের সময় বলেছে জনগণের কাছে যে আমরা শরিয়া আইন করব, কায়েম করব। আবার আবার করবো নাও বলেছে। বিদেশিদের কাছে বলেছে না আমরা করব না। তারপরে ধরেন যে মেয়েদের ব্যাপারে তাদের অবস্থান কি, তারা দেখবেন যে এই আপনার গাজী নজরুলের ভিডিও আরও একাধিক বেরিয়েছে এখন, সে আপনার নসিহত করতেছে যে মেয়েদেরকে কিভাবে পর্দা নিয়ে চলতে হবে, কিভাবে জামাতে পুরো তাই করে। এবং বাইরে গেলে আপনার একজন পুরুষ মানুষ সাথে নিয়ে যেতে হবে, দূরে গেলে আবার দেখা যাচ্ছে যে মেয়েদের সঙ্গে কথা বলছে, সামনে পর্দা টাঙানো, ওইদিকে মেয়েরা, মানে মেয়েদের চেহারাও সে দেখা মানে না যায়, এরকম অবস্থা। সেইখানে আমার মনে হয় যে দলের আরও সংস্কার হওয়া উচিত, এবং ইসলামকে পুঁজি করে রাজনীতি আসলে কোনো ভালো কাজ না। এটা কোনো দেশেই আপনি ইন্ডিয়ায় বলেন, এই যে বিজেপি যে ধর্মকে নিয়ে রাজনীতি করে, হিন্দুত্ববাদ, এটা তো সারা পৃথিবীতে ইন্ডিয়াকে আপনার করছে, তাদের প্রশ্নের মুখে ফেলেছে। ইন্ডিয়ার আগের যে ভাবমূর্তি ছিল এটা নাই এই বিজেপির কারণে। সুতরাং ধর্মটাকে আমার মনে হয় রাজনীতি থেকে আলাদা করা উচিত। সেখানে তো আমরা সেই ধর্মভিত্তিক দলটিতে সেখানকার সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সবাই ওই ধর্মভিত্তিক দলে তো যুক্ত। কোথায়? BJP ইন্ডিয়ায়? না না, ওইটা কি বলছি, এটা তো ভালো মানুষ তো ভালো হিসেবে নিচ্ছে না। আপনি ধরেন যে ওই আপনার এই যে তারা যে করলো, আপনার মন্দির ভাঙলো, বাবরি মসজিদ ভেঙে আবার মন্দির করলো, সেখানে বহু ফিল্ম স্টাররা গিয়েছে, এটা তো ভুল মেসেজ যায়। একটা অন্যায় কাজে আপনার যাদেরকে মানুষ একটা নায়ক মনে করে, হিরো মনে করে, তারা আপনার মোদিকে সমতি, এটা কিন্তু ভালো দৃষ্টিতে দেখে না, এটা উচিত না। এবং আপনার যে তামিলনাড়ুর যে নায়ক, হ্যাঁ, সে কিন্তু আপনার বলেছে যে আমি যতদিন আছি ততদিন এইখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করতে দিব না। এইটাই রাজনীতির মূল নীতি হওয়া উচিত, যে মানুষের অধিকার, মানুষের যে চাহিদা সেইটা পূরণ করবে রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী। এখানে ধর্মটা ব্যক্তিগত চর্চার বিষয়, ধর্মটা রাজনীতি থেকে আলাদা থাকবে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।